ফেব্রুয়ারি মাস বাঙালি জীবনত উগা বিশেষ স্থান দখল করি আছে। মূলত এই মাস বাঙালি অলর হাসে ভাষা আর বই উৎসবর প্রতিচ্ছবির মতো করি আছিল। এই মাসতেই অমর ২১ গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়, যা বই প্রেমীয়লল্লাই উগা বিশেষ আকর্ষণ। ভাষা শহীদ অলর প্রতি শ্রদ্ধা জানানোর মাস এই ফেব্রুয়ারি। তবে কালর বিবর্তনে এই প্রজন্মর হাসে ফেব্রুয়ারি মাসও এখন ভালোবাসার মাস হিসেবেও পরিচিতি লাভ করছে। ফেব্রুয়ারি মাসরে ভালোবাসার মাস হিসেবে উদযাপন শুরু হয় মূলত পশ্চিমা বিশ্বত, যেটা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। এই দিনরে ঘিরি নানা ধরনের রীতি প্রচলিত আছে, যেন প্রিয়জনরে ফুলদন, কাঠফাটন, উপহার বিনিময় করা ইত্যাদি ইত্যাদি। আরা বইন বেগুন একসঙ্গে এসছি, খুব পালা করি দিনিয়ান যার সুন্দর করে হাঁটাইতাম চাই। পয়লা ফাল্গুন হোক এবং সাথে হচ্ছে বইমেলা, আমরা হচ্ছে তিনটা একসাথে আমরা উদযাপন করতে আসছি। এই পশ্চিমা সংস্কৃতির ধারণা ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়াই পড়ে এবং আরব দেশতেও এর প্রভাব পড়ে। ভালোবাসা দিবস এখন আরব দেশতেও বেশ জনপ্রিয় উৎসব, বিশেষ করে তরুণ প্রজন্মর মধ্যে এই দিন লইয়ের উৎসাহ সুখত করিবার মতো। যে জিয়ানেরও গুরুত্ব দেয়, কেউ প্রেমেরও গুরুত্ব দেয়, কেউ বইয়েরও গুরুত্ব দেয়। তো মূলত যখন ভাষার মাস, তাহলে তো বইয়ে গুরুত্ব দেওয়া দরকার। ভালোবাসা প্রত্যেক দিনের নয়, ভালোবাসা একদিন তাই না, পরিবার মানে ভালোবাসার স্তম্ভ। আমরা যখন ছাত্র, আমি বলবো 1991-92 যখন আমরা বুঝতে শিখেছি এবং আমরা যখন প্রচুর গল্পের বই উপন্যাসের দিকে ঝুঁকে পড়েছিলাম, তখন কিছু এই ভালোবাসার এই ভ্যালেন্টাইন ডে অতটা এদিকে আমি শুনিনি। সম্ভবত যতটুকু আমার মনে পড়ে, শফিক রেহমান একটা বিটিভিতে একটা লাল গোলাপ একটা, হ্যাঁ, উনি যে একটা শুরু করে দিলেন, ওই কালচারটা কেন জানি আমাদের ফেব্রুয়ারির মধ্যে ঢুকে পড়লো। এটা ঢুকে গিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে বই এবং ভাষা দিবস অনেকটা আমাদের তরুণদের কাছে একটু ম্লান হয়ে গেছে। ওরা ওই দিকে ঝুঁকে পড়েছে। হ্যাঁ, কি বলে, মানবিক সম্পর্কগুলো, নরনারীর সম্পর্কগুলো, আমার মনে হয় সম্পর্ক তো থাকবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বই এবং ভাষার মাসকে যথাযথ শ্রদ্ধা না দিলে আমরা কিন্তু জাতি হিসেবে আসলে অনেকটা কি বলে ম্লান হয়ে যাবে। অথচ 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ হলে মাতৃভাষাল্লাই জীবন উৎসর্গ গজ্জিল। এই দিন আর জাতীয় জীবনত উগা বিশেষ তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের মাধ্যমে আরার ভাষার অধিকার ফিরি ফাইলাম। এহতল্লাই ফেব্রুয়ারি মাস শুধু ভালোবাসার মাস নয়, ইবা ভাষা, সাহিত্য, সংস্কৃতি আর জাতীয়তাবোধের মাসও। এবং এই বছর বইমেলার নির্দে আর নতুন বই এসছে, কাব্যগ্রন্থ জলছবির প্রেম। খাটগড়ায় দাঁড়িয়ে বলছি নতুন সংস্করণ। খুব বেশি হলে বছর 1 দশক হতে পারে। এর আগে তো আমরা কখনো এইভাবে, আমরা ফাল্গুন বলেই আমরা জানি, কিন্তু যখন এই যে ভ্যালেন্টাইন্স ডে একটা আসলো পাশ্চাত্য থেকে, তখনই কিন্তু আমরা এটার দিকে বেশি হয়ে গেল। মানে ফাল্গুনটা সরে গেল পেছনে। আগে কিন্তু ফেব্রুয়ারি আসলেও ফাল্গুনের চাপটা থাকতো, এখন মনে হচ্ছে ফাল্গুনকে ফেব্রুয়ারি চাপ দিচ্ছে, হ্যাঁ, এবং সেটা ভ্যালেন্টাইন্স দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ভালোবাসা আর ইবে এনাকে ঠুনকো জায়গাত লগি গই 14 ফেব্রুয়ারি ইবে আর কিন্তু বসন্ত উৎসবের আর প্রকৃতির উৎসব, বাংলাদেশের প্রেক্ষাপটের উৎসব। ইবে যখন প্রেমের উৎসব লিয়ে যাবে ভালোবাসা দিবস হিসেবে, তখন ইবে আর সাংস্কৃতিকভাবে ইবেকে অন্য ধরনের আবহ তৈরি করে আর তারুণ্যরে কিন্তু একটু ভিন্ন দিকে প্রবাহিত করে, যেন ইতিবাচক দিক নয়। ফেব্রুয়ারি মাস বই উৎসবের মাস হিসেবেও পরিচিত। এই মাসত অমর 21 গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। বইমেলা আরার জ্ঞান ও চিন্তা ভাবনার জগতরে প্রসারিত করে। এই মাসত বই বিনিময় করা কিংবা বইয়ের ঘিরি উচ্ছ্বাস উন্মাদনা, ইবে তো আরারই সংস্কৃতি, কিন্তু সেই আগ্রহ এখন আর চোখত নপরে আগর মতো। এই যে ফেব্রুয়ারি মাসের যে বইমেলার ইয়ানোর প্রতীক্ষা করে থাকে আর পুরো বছর, বইমেলা সর্বোচ্চ আনন্দযোগ্য মেলা, মানে শ্রেষ্ঠজ্ঞ মেলা। সব মুহূর্ত তো নাই মনে করে যে বইমেলার এই মুহূর্ত বেশি ইম্পর্টেন্ট। এই কারণে যে বই পবিত্র জিনিস, আর ভিতরের যে কান অন্তঃসত্ত্বা আছে, ইয়ানোর যদি বিকশিত করতে চাই, বইয়ের কোনো বিকল্প নাই। আমরা কালকে 14 তারিখ বা আজকে দেখতেছেন, মানে ওনারা আসলে যে বইটা ধরে ছবি তুলতেছেন আসলে জানেই না এই বইটা কিসের। আর আমার মনে হয় যে কাল লেখা তো বড় কথা নয়, আর ওনারা জানেই না যে পাঠ্য বইয়ের পাশাপাশি যে সৃজনশীল গল্প, উপন্যাস, সাহিত্য যে একটা বিষয় আছে, ওইটাই বুঝে না তারা আসলে মেলাতে এসে। এবার আমার কাছে মনে হচ্ছে, পার্সোনালি যদি বলি, একটু আগ্রহ কম মনে হচ্ছে, কারণ দেশের পরিস্থিতির দিক দিয়ে চিন্তা করে অনেকে হয়তো মেলার দিকে আগ্রহ দেখাচ্ছে না, বা বাইরে বের হওয়ার বিষয়টা একটু ভেবেচিন্তে বের হচ্ছে, সে কারণে আমার মনে হচ্ছে আগ্রহটা একটু কম। আসলে মূল গল্পটা হচ্ছে পাঠের অভ্যাসটা কমে গেছে, কারণ আমাদের এখানে আমরা বেড়ে উঠছি একটা ডিভাইস নির্ভর সংস্কৃতির মধ্যে। ছোটো থেকে বাচ্চারা ডিভাইসে বড় হয়, ডিভাইসে দেখে। আমরা ছোটোবেলায় শোয়ার সময় গল্পের বই পড়েছি, হ্যাঁ,
আমাদের আমাদের শিওরে সবসময় বই থাকতো, কিংবা আমাদের এত ডিভাইস ছিল না, ফলে আমাদের বইয়ের কাছে যেতেই হতো। আমার মনে আছে আমরা যারা স্কুলে প্রভাত ফেরি করেছি আমরা কখনো স্যান্ডেল পরিনি। ওই দিন আমরা স্কুলে গিয়েছি স্যান্ডেল ছাড়া, যে এই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমাদের খালি পায়ে যেতে হবে, এবং আমরা শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়েছি। এই বিষয়গুলো এখন একটু হালকা হয়েছে, এটা আপনি ঠিক বলেছেন, এটা আমি একমত যে আজকে তরুণদের মধ্যে সেই শ্রদ্ধাবোধ, সেই ভালো লাগার বিষয়টা কেন জানি দিন দিন ম্লান হচ্ছে। C+ টিভির উদ্যোগে এই উদ্যোগ নেওয়া যায়, অর্থাৎ বসন্ত উৎসব, বই উৎসব, নতুন করে ভালোবাসা দিবস, বইয়ের প্রতি ভালোবাসা দিবস, এই ধরনের কোনো উদ্যোগ যদি লন যায় আমরা সবচেয়ে সুন্দর হব। ফেব্রুয়ারি মাসত বই এবং ভাষারে গিরি বাঙালিয়লর মধ্যে উচ্ছ্বাস উন্মাদনার ঐতিহ্য আছিল ভাষা শহীদলর প্রতি শ্রদ্ধা এবং সুখাহত হইবার রেওয়াজ। এখনও উন্মাদনা আছে, কিন্তু পাল্টে গিয়ে তার ধরন। এই উন্মাদনা বইয়ের লাইনও, এই উন্মাদনা ভাষার লাইনও, এই উন্মাদনা প্রেমিকারে হাসে ফাইবার উন্মাদনা, সর্বোপরি ভালোবাসার উন্মাদনা। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।